হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ কিছু আপডেটস দেব, যা না জানলে তোমরা অনেক কিছুই মিস করে যাবে। রাজ্যের স্কুলে যে নিয়োগ করা হচ্ছে ৮,৪৭৭ জন ক্লার্ক এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা জানো কিভাবে ফর্ম পূরণ করবে, কোন রিজিয়নে কোন ক্যাটাগরিতে কতগুলো শূন্যপদ। পরীক্ষা কিন্তু জানুয়ারিতে। এটা হলো একটি ইম্পর্টেন্ট আপডেট, জানি আমি ডিটেলসে বলতে চলেছি। তারপর দেখো ৮০ নম্বর ধরে এসএলএসটির ইন্টারভিউর জন্য কাল কিন্তু লিস্ট প্রকাশিত হবে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। তারপর দেখো হুগলি জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে ৬৪২ জন নার্স এবং টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, পিএসসি ক্লার্কশিপ মেন্স ২৮শে ডিসেম্বর এক্সাম হতে চলেছে। এরকম কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে এসেছে। প্রার্থীদের কিন্তু বিভিন্ন স্কুলে টিচার নিয়োগ করা হচ্ছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কি কি পদে দরখাস্ত শুরু হয়েছে, কোথায় কোথায় কোন কোন এক্সামে তোমরা আবেদন করতে পারছো, সমস্তটা এই ভিডিওতে আমি ডিটেলসে বলতে চলেছি। ভিডিও খুবই ছোট হতে চলেছে, পুরো ভিডিও অবশ্যই দেখবে। যারা এখানে চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি আপডেটস সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করছি। দেখো, নাম্বার 1 যে আপডেটটি আমি জানাবো তোমাদের, স্কুলে ৮,৪৭৭ জন ক্লার্ক এবং গ্রুপ ডির ফর্ম কিভাবে পূরণ করবে। পরীক্ষা জানুয়ারিতে। তারপর দেখো বলেছে কোন রিজিয়নে কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ। এখানে কিন্তু খুব সুন্দর করে বলে দিয়েছে, যা তোমরা নোটিশে গেলেও পাবে না। দেখো, অষ্টম এবং মাধ্যমিক পাশে স্কুলে যে ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে, তার জন্য পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের পোষিত স্কুলে ক্লার্ক গ্রুপ ডি ৮,৪৭৭ জন ছেলে মেয়ে নিয়োগ করছে। ৩রা নভেম্বর থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়েছে। তোমরা জানো ৩রা নভেম্বর থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আমি এখানে লিঙ্ক সহ দেখিয়ে দেব। দরখাস্ত করার শেষ তারিখ মনে রাখবে, এখানে আবেদনের লাস্ট ডেট ৩রা ডিসেম্বর। যারা এখনও আবেদন করনি, ভেবে পাচ্ছ না কোন রিজিয়নে কোন ক্যাটাগরিতে কতগুলো শূন্যপদ, দেখে নাও। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, প্রার্থী বাছাই পদ্ধতি, কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ, দরখাস্ত করার পদ্ধতি, সব কিছুর বিবরণ এখানে বলে দিয়েছে। তো মনে রেখো, গ্রুপ ডি পদে ক্লাস 8 পাস ছেলে মেয়েরা আবেদন করতে পাবে। মাধ্যমিক পাসটাও যোগ্য 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, এটা সবাই জানো। ৫,৪০০ কিন্তু 89টি ভ্যাকেন্সি রয়েছে। বাংলা মাধ্যম স্কুলে ছেলে মেয়েদের জন্য ৪,২৮৮টি ভ্যাকেন্সি। পূর্বাঞ্চলে ৭৩৬টি ভ্যাকেন্সি রয়েছে। মনে রাখবে, ক্লাস 8 পাশে গ্রুপ ডি পদের জন্য যারা পূর্বাঞ্চলের বাসিন্দা, তোমাদের জন্য ৭৩৬টি। পূর্বাঞ্চলে কিন্তু বেশিরভাগ ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। ৩০৯ জন জেনারেল ক্যান্ডিডেট। তারপর তপশিলি জাতি, এসসি এসটি ওবিসি সবার জন্য আবার ভাগ করে বলে দিয়েছে। দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য, বধির প্রতিবন্ধীদের জন্য, সকলের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। উত্তরাঞ্চলের যারা বাসিন্দা, দেখো এখানে বেশ শূন্যপদ রয়েছে। ১,২৭১টি শূন্যপদ রয়েছে এখানে। জেনারেল দেখো, উত্তরাঞ্চলে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি এখানে, যেহেতু গ্রুপ ডি পদে বেশি সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, ৫,৫০০ প্রায়। উত্তরাঞ্চলেই ১,২৭১ জন নিয়োগ করা হবে যারা উত্তরাঞ্চলের বাসিন্দা। জেনারেল ৫৩৪ জনকে নিয়োগ করা হবে। তারপর এসসি এসটি ওবিসি, দেখো এখানে তো এতটুকুই বলেছে। তারপর ক্লার্ক পদের জন্য আমি দেখিয়ে দেবো, বাকি সব পদের জন্য কিন্তু দেখাবো। তার আগে আর কিছু ইম্পর্টেন্ট সাবজেক্ট এখানে বলে দিয়েছে। দেখো, যারা পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সাম দেবে, ২৮শে ডিসেম্বর এক্সাম হতে চলেছে। ৮০ নম্বর ধরে এসএলএসটির ইন্টারভিউ লিস্ট কিন্তু কালকে প্রকাশিত হবে। মনে রাখবে, যতদূর সূত্রের খবর, কাল কিন্তু প্রকাশিত হতে চলেছে এসএলএসটি। ৮০ নম্বর ধরে কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে। আর হুগলি জলপাইগুড়ি জেলায় স্বাস্থ্য দপ্তরে ৬৪২ জন নার্স টেকনিশিয়ান, এটা নিয়ে আমি পরে শেষে বলে দিচ্ছি। তো চলো তারপর দেখে নিই কোন রিজিয়নে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। দেখো, দক্ষিণ পূর্বাঞ্চলে ৩৭২টি ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল ১৫৬, তপশিলি উপজাতি ২৩ জন, তপশিলি জাতি ৭৮ জন, ওবিসি ৩৬ জন। দক্ষিণাঞ্চলে ৪৯৯টি ভ্যাকেন্সি রয়েছে।
পশ্চিমাঞ্চলেও কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি, 1410 জন নিয়োগ করা হবে, 592 জন জেনারেল ক্যান্ডিডেট, SC ST OBC তো রয়েছেই। বাংলা মাধ্যম স্কুলে শুধুমাত্র মেয়েদের জন্য 1021টি ভ্যাকেন্সি রয়েছে, পূর্বাঞ্চলে 211টি, জেনারেল 89 ভ্যাকেন্সি। এটা কিন্তু আমি গ্রুপ ডি এরটা দেখাচ্ছি, গ্রুপ সি এরটা আসছে। উত্তরাঞ্চলে 281টি ভ্যাকেন্সি রয়েছে, দক্ষিণ পূর্বাঞ্চলে 132টি, দক্ষিণাঞ্চলে 145টি ভ্যাকেন্সি রয়েছে, পশ্চিমাঞ্চলে 252টি ভ্যাকেন্সি। হিন্দি মাধ্যম স্কুল ছেলে মেয়েদের জন্য 128টি, পূর্বাঞ্চলে 38টি, উত্তরাঞ্চলে 36টি, দক্ষিণ পূর্বাঞ্চলে 22টি এবং পশ্চিমাঞ্চলে 60টি। হিন্দি মাধ্যম স্কুলে মেয়েদের জন্য যারা আবেদন করবে, শুধু মেয়েদের জন্য হিন্দি মাধ্যম স্কুলে 13টি, কিন্তু পূর্বাঞ্চলে 3টি, উত্তরাঞ্চলে 4টি, দক্ষিণ পূর্বাঞ্চলে 1টি, দক্ষিণাঞ্চলে 5টি। তো উর্দু মাধ্যম স্কুলে ছেলে মেয়েদের জন্য 21টি ভ্যাকেন্সি রয়েছে, উর্দু মাধ্যম স্কুলে মেয়েদের জন্য 5টি ভ্যাকেন্সি, নেপালি মাধ্যম স্কুলে ছেলে মেয়েদের জন্য উত্তরাঞ্চলে 9টি, উড়িয়া মাধ্যম স্কুলের জন্য 1টি। ক্লার্কশিপেরটা এবার দেখিয়ে দিই। এতক্ষণ যে দেখালাম গ্রুপ ডি পদের কোন রিজনে কতগুলো ভ্যাকেন্সি, দেখো ক্লার্ক পদের জন্য নিয়োগ করা হচ্ছে 2989টি শূন্য পদে। মাধ্যমিক পাশ করা থাকলে সবাই আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস হলেও যোগ্য, 18 থেকে 40 বয়সের মধ্যে হলে সবাই আবেদন করতে পারবে। এখানে কিন্তু কম্পিউটার টাইপিংয়ের স্কিল টেস্ট হবে, মিনিটে অন্তত 20টি শব্দ তোলার গতি থাকতে হবে। যারা কম্পিউটার টাইপিং জানে না তারা আবেদন করতে পারবে, কিন্তু পরবর্তীতে টাইপিংয়ের যোগ্যতা অর্জন করে নিতে হবে। 2989টি ভ্যাকেন্সি। দেখো এখানে ভ্যাকেন্সির সংখ্যা বাংলা মাধ্যম স্কুলে ছেলে মেয়েদের জন্য 2406টি, এর মধ্যে পূর্বাঞ্চলে 559টি, যেখানে জেনারেল 235 জন, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে বলে দেওয়া রয়েছে। এটা গ্রুপ সি এর জন্য কিন্তু শুধুমাত্র। উত্তরাঞ্চলে 504টি ভ্যাকেন্সি রয়েছে, দক্ষিণ পূর্বাঞ্চলে 345টি ভ্যাকেন্সি, তারপর দক্ষিণাঞ্চলে 369টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, পশ্চিমাঞ্চলে 629টি কিন্তু ভ্যাকেন্সি। বাংলা মাধ্যম স্কুলে মেয়েদের জন্য যারা আলাদা করে আবেদন করতে ইচ্ছুক, শুধু মেয়েদের জন্য বাংলা মাধ্যম স্কুলে, যাকে গার্লস স্কুল বলে থাকে, 483টি ভ্যাকেন্সি রয়েছে, পূর্বাঞ্চলে 121টি, উত্তরাঞ্চলে 91টি, দক্ষিণ পূর্বাঞ্চলে 90টি, দক্ষিণাঞ্চলে তুমি আগে সিলেক্ট করবে যে কোন রিজিয়নে তুমি আবেদন করবে, তারপর এখানে দেখে নেবে কতগুলো ভ্যাকেন্সি তোমার জন্য কতগুলো রয়েছে, সেভাবে দেখে আবেদনটি করলে সুবিধা হবে। দক্ষিণাঞ্চলে 95টি। আবেদনটি করার সময় কিন্তু প্রথমেই তোমার রিজিয়ন কিন্তু সিলেক্ট করতে হবে, মনে রাখবে। পশ্চিমাঞ্চলে 86টি, হিন্দি মাধ্যম স্কুলে ছেলে মেয়েদের জন্য 62টি, তারপর হিন্দি মাধ্যম স্কুলে মেয়েদের জন্য 13টি, উর্দু মাধ্যম স্কুলে 12টি, উর্দু মাধ্যম স্কুলে মেয়েদের জন্য 4টি, ইংরেজি মাধ্যম স্কুলেও কিন্তু রয়েছে এখানে ভ্যাকেন্সি, তেলেগু মাধ্যম স্কুলেও। তো কাজ করতে হবে মূলত বাংলা মাধ্যম স্কুলে। এইসব মাধ্যমের স্কুলে দরখাস্ত করবেন প্রার্থীরা, শিক্ষাগত যোগ্যতায় সেই ভাষা থাকতে হবে, কিন্তু যারা অন্যান্য মাধ্যমকে সিলেক্ট করবে তাদের কিন্তু সেই ভাষা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাষা হিসেবে থাকতে হবে। এবার দেখাচ্ছি আমি প্রার্থীদের সিলেবাস এবং আবেদনটি করার লিঙ্ক। দেখো এখানে প্রার্থীদের জানুয়ারি মাস নাগাদ কিন্তু এক্সাম হতে পারে। গ্রুপ ডি পদের বেলায় 50 নম্বরের এক্সাম, লিখিত পরীক্ষা 45 মার্কসের, অভিজ্ঞতাতে থাকছে 5 নম্বর, 45 নম্বরের মধ্যে তোমার জেনারেল নলেজ 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, অ্যারিথমেটিক 15। ক্লার্ক 100 নম্বরের মোট পরীক্ষা, 100-র মধ্যে 60 নম্বর তোমার রিটেন টেস্ট হবে, 10 নম্বর একাডেমিক, অভিজ্ঞতায় 5 নম্বর, ওরাল ইন্টারভিউতে থাকছে 10 নম্বর, ইন্টারভিউর জন্য 10 নম্বর থাকবে, কম্পিউটার টাইপিং টেস্ট 15 নম্বর, 60 নম্বর। লিখিত পরীক্ষায় কিন্তু অবজেক্টিভ টাইপ মানে MCQ টাইপের হবে 4টি বিষয়, জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15, ইংলিশ থাকছে 15, অ্যারিথমেটিক থাকছে 15। একাডেমিক্স করে 10 নম্বর দেওয়া হবে। মাধ্যমিকে যদি তুমি ফার্স্ট ডিভিশনে পাশ করো 10 নম্বর পাবে, সেকেন্ড ডিভিশন হলে 8 নম্বর, তৃতীয় বিভাগে পাশ করা থাকলে 6 নম্বর। উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় কোনো বাড়তি এখানে সুযোগ দেবে না, কিন্তু তো পাশ করে গেলে তোমাকে রিটেনে পাশ করলে ইন্টারভিউর জন্য এবং কম্পিউটার টেস্টের জন্য ডেকে নেবে। এখানে 3রা ডিসেম্বর এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আবেদনটি করতে হবে। westbengalssc.com, বৈধ ইমেল আইডি থাকতে হবে, পাসপোর্ট সাইজের রঙিন ফটো, এত কেবির মধ্যে স্ক্যান। তো সব ডকুমেন্টস নিয়ে বসে স্টেপ বাই স্টেপ তোমাকে আবেদনটি কমপ্লিট করতে হবে। এই ওয়েবসাইটে গেলেই কিন্তু রেজিস্টার করে তোমাদের আবেদনটি করে দিতে হবে। তো এই গেল এর ডিটেলস। তারপর আমি
বলেছি যেখানে নার্স টেকনিশিয়ান হুগলি জলপাইগুড়ি জেলায় নিয়োগ করা হচ্ছে, প্রচুর শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ওয়েস্টবেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এগুলো নোটিশগুলো পেয়ে যাবে, আর এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, ডিটেলসে দেখে নিতে পারো। এই ছিল এই মুহূর্তের কিছু দুর্দান্ত আপডেট, খুবই হেল্পফুল আপডেট আশা করি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।